কিশোর সহকারী দল ওলামা দল সকলকে কেন্দ্র করে দাঁড়াই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জেলা সদরের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সামনে আমরা কিছু জিনিস রয়েছি। আমাদের ভোটের যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের যুব দল, ছাত্র দল, সেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা সাধারণ সম্পাদককে ডেকেছিলেন। সেই ব্যাপারে যেটা আগামী দিন কালকে আমাকে জেলা ডিবি দপ্তর সম্পাদক বলেছিল, আমি সেভাবে বলতে পারি না, বুঝতে পারি নাই। সেই ধারাবাহিকতা আর সাময়িক কিছু কথা বলার জন্য আমি এখানে উপস্থিত রয়েছি। এখানে উপস্থিত আছেন জেলা ছাত্র দলেরও নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী নেতাকর্মী ভাইরা, আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের এই প্রোগ্রামগুলো বলার উদ্দেশ্য এর জন্যই যে 5ই আগস্টের পরে হিসাব আমি করবো, স্বৈরাচার শেখ হাসিনার পরে একটা সিরাজগঞ্জে সারা বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্যে একটা অবস্থা ছিল। সেই অবস্থার বেশ কিছুদিন যাওয়ার পর এখানে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের জাতীয় নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে পুরো বাঙালি মিলাদলে জেলা বিএনপির উদ্যোগে একটা প্রোগ্রাম করা হয়েছিল। সেখানে আমি জেলা সদরের পক্ষ থেকে শীতের মৌসুম আমার বক্তব্য সুযোগ হয়েছিল। আমি সেখানে বলেছিলাম, এখন আমার ফেসবুকে ভাবছে আল্লাহ আপনারা দেখেন, আমি বলছিলাম যে হাইব্রিডের হিসাব, যে হাইব্রিড নিয়ে যারা ঘোরেন 5 তারিখের পরের কাহিনী, যে অন্তত কোনো রোগ ত্যাগীদের ভুলে দেন না, ত্যাগীরাই দুর্দিনে থাকবে। সেই ধারাবাহিকতা আমি বলি, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। 5 তারিখের পরে আমাদের অভিভাবক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতা বিভিন্ন নেতৃবৃন্দকে বারবার বলছে আমরা অদৃশ্যের সাথে নির্বাচন করতেছি। আমরা হয়তো কেউ বুঝতে পেরেছি, কেউ পারি নাই, সে তাদের ব্যাপার। সবাই যে পারে নাই তা না, আমি তা বলবো না। হয়তোবা যারা ব্যক্তিরা হিসাব করে হয়তোবা 1-2 জন বুঝতে পারে নাই। সেই ব্যাপারে আপনাদের বলি, হাইব্রিড হিসাবটা তখন বলছিলাম সেইভাবে, কারণ হাইব্রিডটা দলের ভিতরে প্রকাশ করে নির্বাচনের আগে বিভিন্ন পাড়ায় মহল্লা জ্ঞানদান করছে। আমাদের এখানে যারা অভিজ্ঞ নেতৃবৃন্দ, তারা দুর্দিনে আমাদের রাজপথের সাথী, তারা উপলব্ধি করে বলেছে এবং পরিষ্কার বারবার ইঙ্গিতে বলেছে, জেলা বিএনপি আমাদের বারবার বলছে যে যারা হাইব্রিড তোমাদের দলে প্রবেশ করে পাড়ায় মহল্লা জ্ঞানদান করা, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য ওই কাহিনী। তারপরে ইনশাল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, জানে জনগণের যে ভোটের মাধ্যমে বর্তমানে এখন যে মন্ত্রী, বিদ্যুৎ খনিজ জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী, সে জানে, বিএনপি নেতৃবৃন্দ জানে, এখানে যারা রয়েছে তারা সবাই জানে কতটুকু কষ্ট করা লাগছে। আপনারা বুঝে নেবেন, মিলিয়ে দেবেন। তারপরে কিছু কথা আমি বলি, উনি সেনাবাহিনীকে টান করছিলাম, এখানে আমাদের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত তারা সাক্ষী। পুলিশ প্রশাসন, ডিসিএসপিরা তখন আমাদের জেলার যুব দল, সদস্য দলে কেউ ইনভাইট করে নাই। আমরা বলছি দলের প্রধানদের শ্রদ্ধা করি, যে এখানে আমাদের অনুস্মরণ নাই, হয়তো বা জুলাই যোগ তারা তাদেরকে আলাদা সম্মান দিতে, আমরাও তাদেরকে সম্মান জানাই, আজীবন জানাই। সেই খেলাটা কি সেটা পরের ব্যাপার, আপনারা বলার বড় খেলার ব্যাপার আমি বলবো না। সেই খেলার একটা অংশ জুলাই যোদ্ধা। নির্বাচনে আমরা আমাদের ঘরের পরিবারকে আমাদের স্থায়ী কমিটির নেতাই নেতৃত্বে ঘরের ছেলেদের বসে আমরা দলে ফিরেছি। বর্তমানে আমি ছাত্র শিবিরের সহযোগিতা ভাইদেরকে বলতে চাই, আমার শোনা কথা, আপনাদের একটা সাথী আছে, আমি যতটুকু জানি ওই সাথী আপনাদের দলের কেউ না, সেটা আপনাদের দলের ব্যাপার। কিন্তু আমি জেলা ছাত্র দলের হিসাবে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, সেই সাথী আসতো কি আপনাদের দলের আছে কিনা সেটা আপনারা কিসের জন্য বলবেন। সেই সাথী বর্তমানে আপনাদের মিছিল মিটিং করেছে আমরা জানি, সেই সাথী বর্তমানে সাবেক সমন্বয়ের পরিচালনা চলে। সেই সমন্বয়ে সিরাজগঞ্জে 2টি গ্রুপ ছিল, সবাই দৃশ্যমান। গ্রুপ বিএনপির ছাত্র পরিবারের, সেই গ্রুপ বর্তমানে বিএনপি ঘরে ফেরত আইছে। সেই সমন্বয় পরিচয় দেখা চলছে, বিভিন্ন নেতার হয়তো বললাম না, রাজনীতি যে ব্যক্তি সব করবে, ব্যক্তির স্বার্থে রাজনীতি হবে। আমি ছাত্র সেক্রেটারি, আমার কোনো অপকর্ম হলে আমি দল দায়ভার নেবে না, এটা ব্যক্তি সেরা যেভাবে শাস্তি হবে আমি মেনে নেব। বলার কারণে এর জন্যই হয়তো আমাদের একটা ধারণা আছে, আমার হয়তো ধারণা আছে, সেই আমার সহযোগ আপনারা ব্যাপারটা ক্লিয়ার করবেন। 4 দলের গোমর আছে, 14 সম্মান করি, আপনার দলের গোমর আপনার খাতা, কিন্তু সিরাজগঞ্জের হিসাব করে আমি কথা বলতেছি। সেই সাবেক সমন্বয়ের হিসাব আমি ফেসবুকে দেখতে পাই,
বিএনপির কোন মানে দলীয় সিদ্ধান্ত কোন মেয়র দিলে নাকি ও নির্বাচন কমিশনার ঘেরাও করবে। আবারও বলি, আমাদের দলের পরিবার যারা সমন্বয় তারা বুঝে টুকু সাহেবের নেতৃত্বে বাস্তবের নেতৃত্বে দলে কাজ করতে নির্বাচন আগে, তাহলে ওরা হাইব্রিড। আমরা বলছিলাম 5 তারিখের আগে পরের হাইব্রিডের কথা, যে হাইব্রিড নিয়ন্ত্রণ করার না কিন্তু আমাদের দলের দেখ পাওয়া লাগছে নির্বাচনের টুকু সাহেব আবারও আমরা বলি, ওই হাইব্রিড ওই সমন্বয় যে ঘুরতেছে, বর্তমানে সমন্বয়ের যে মিশন বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করছে, এমনকি ব্যক্তি কিছু নেতার ব্যানার ফেস্টনও আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। ব্যক্তি বলবে এটা বলছি, দল কোনো দায়িত্ব নেবে না। আমাদের দলের ত্যাগীরা সবাই মুরব্বীরা জেলার মেয়র প্রার্থী, দলের ক্যাবিনেট আছে, বিভিন্ন নেতৃবৃন্দ আছে, অংশগ্রহণ আছে, আমাদের সর্বোচ্চ মুরব্বী আছে, তারা দেবে। এখন এখন আমার তারেক রহমানের কথা, বর্তমানে যে প্রধানমন্ত্রীর কথা বলি, যে কথা আমরা এখানে তারা বুঝেছিলাম, জেলার সেক্রেটারি ছিল, আমার জেলার যুবদলের প্রেসিডেন্ট ছিল, আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট আমার একশো নাই। তারেক রহমান নিজে বলছে আমরা সরকার, এইভাবে সেমিনার বলেছে আমরা সরকার, জনগণের আমাদের দলের কাজকরা তারা মন্ত্রীদের প্রোটোকলের মন্ত্রীরা বলেছে কি কি করছে কি কি করবে। এক কর্মী বলে নেতা আপনি বিদেশ ছিলেন, আপনার যারা আহত পরিবার রয়েছে তাদেরকে আপনারা ঈদ সালামি দিয়েছেন, কিন্তু আমরা তো এলাকা এখন থাকতে পারি না ওই পরিবারের জন্য। পরিবার বলে প্রধানমন্ত্রী এখন দেশের তারেক রহমান, সেটা আমাদের বাড়ির আসে না, সেটা আমাদের বিল্ডিং করে না, আমাদের নামে কিছু করে না। আমার নেতা ডাইরেক্ট বলছে যে আমি দলের কথাগুলো বুঝতে হবে। আগে বিএনপির যে আহত গুম খুন হয়েছে এটা আমি দল হিসেবে দেখছি, এখন কিন্তু আমি মানে দেশের প্রধানমন্ত্রী, আগে আমার জনগণের দেখতে হবে। কারণ আমার দলের এক ভাই মরছে, দলের আর 5 ভাই আছে দেখবে, দলের এক ভাই মরছে, দলের পরিবার আছে দেখবে। আপনারা হতাশ হবেন না, এখনো খেলা শেষ হয় নাই। আমাদের দল হবে কোথাও দেন, অবশ্যই সাংগঠনিক নিয়মে সাংগঠনিক দল নিয়ন্ত্রণ হবে। আমরা অবশ্যই পর্যায়ক্রমে ওদের কথা দিয়েছি, আমরা ওদের নাম প্রতিষ্ঠান করবো। জনগণকে বাদ দিয়ে আমি দলের হিসাব করবো না। আর একটা ক্লিয়ার করে বলে দিয়েছে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন দলের দায়িত্ব নেবে, সেই দল আমারই প্রধান মোহাম্মদ টুকু বর্তমান জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। সে আমরা যতটুকু বুঝতে পেরেছি সে দলের একজন প্রতিনিধিত্ব আচরণ করবে। তার দৃশ্যমান আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুঝতে পেরেছেন, খয়রাতার হাজিরার সামলে যে উন্নয়নের গল্প শোনাইছে, সেই উন্নয়নের দায়ভার বর্তমান বিএনপির সম্পর্কের উপরে নিমিত্ত দায়ভার। বহির্বিশ্ব যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রতিফলন আমাদের এই প্রধান নম্বর টুকুর ঘাড়ে পড়েছে বিদ্যুৎ মন্ত্রী। এই বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করার জন্য ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি। বিভিন্ন তেল পাম্পগুলো আপনারা যে দেখবেন, বিভিন্ন সমন্বয়ের এক অংশ কথা বললাম, আর কিছু আছে ভাই বেড়াদাররা আছে যারা এখনো সরকারি ফল করার চিন্তা ভাবনা করেছে। তারা বিভিন্ন হুন্ডা নিজেরা দিয়ে তেল পাম্পকে ভিড় করে বিভিন্ন নাটক করার জন্য, আন্দোলনকে বেগমন করার জন্য তারা রাজনীতি মানে তারা রাজনীতি তারা বুঝাইতে দিয়েছে। তাদের রাজনীতিকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের রাজনীতি আপনারা করবেন, আমাদের নেতার কথা করবো, কাজ করবো দেশ সবার আগে বাংলাদেশ। সেইভাবে চেষ্টা করতেছি, কতটুকু নেতারা স্বীকৃতি আমাদের দিয়েছে, আমরা যদি দল করি সেই নেতা রাজনীতির থেকে আমরা দল পরিচালনা করার চেষ্টা করতেছি। হয়তো বা ক্ষুদ্র কর্মী হিসাবে নেতা সংসদে বলেছিল যে আপনারা বিরোধী দলের যারা কথা বলতেছেন এখানে, আপনারা তো আজকে দেশের ব্যাপারে দায়বদ্ধতা রয়েছে। তাহলে আমরা একটা কথা বলি, আমরা একটা টিম করি, আমার দলীয় এই প্রধানমন্ত্রী টুকুকে প্রধানমন্ত্রী প্রধান করে আর 4 জনকে বিশেষ করে আপনারা বিরোধী দলের 5 জন থাকেন, থাইকা এই দৃশ্যমান কিছু জিনিসগুলো সমাধান করেন। আল্লাহ কিন্তু আমার দিয়ে আপনারা দৃশ্যমান দেখতে পারবেন। এখন বর্তমানে কোন পাম্পের কোন সমস্যা নাই, শস্যের মধ্যে বুঝছিল আমার তারেক রহমান বাংলার প্রধানমন্ত্রী, আমার উত্তরবঙ্গের 3টি সন্তান বিএনপির জাতীয় জ্বালানি মন্ত্রী উপলব্ধি করে পেরেছে, বুঝতে পেরেছে ভূত করে ভূতে আটকায় যখন দিয়েছে সমন্বয় করা খেলাধুলা শেষ। বললাম বিস্তারিত কথা আমাদের এই নেতৃবৃন্দরা পরে কোন সময় আনুষ্ঠানিক ভাবে তারেক রহমান কি বলেছে, কি বলেছে বোঝাতে দিয়েছে সেটা বলবে। সেটা আমি ক্লিয়ার করলাম। দল কোনো দায়িত্ব নেবে না, বর্তমানে দল দলের নিয়মে চলবে। আর নেতা আর প্রধানমন্ত্রীরা যারা এমপি মন্ত্রী তারা হলে তাদের হিসাব করবে। মেসেজ ক্লিয়ার। আগামী দিনে
জেলাবির নেতৃত্বে আমরা উপহার চাই। আমি আমাদেরও বলি এই প্রধানমন্ত্রী টুকুর নেতৃত্বে নির্ভর করবে। এখানে যারা ক্যাবিনেট রয়েছেন স্বৈরাচার আন্দোলনের অভিজ্ঞতা রাজপথে এখানে আপনারা নেতৃত্ব দেন। যুবদল ছাত্র যারা আছে তাদের অতীতে 17 বছরের এই সিরাজগুলোর ত্যাগ কে দেখুন না অস্বীকার। আমি ছোট ক্ষুদ্র কর্মী হিসাবে আমি অস্বীকার করার কোনো কিছু নাই। আর এবার আবার তারাই এ যাবৎ আমি বিভিন্ন নেতা করে আসতে কিছু হলে এবার হিসাব করে। আমি দায়িত্ব তাকে বলতে চাই এবার বলতে আমরা একটা অংশটা বুঝি। এবার বলতে আমরা একটা অংশটা বুঝি সবাই এবার আবার না। আপনারা যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন দলের শৃঙ্খলা আছে টেকনোলজি আছে আপনাদেরকে সম্মান অবশ্যই আমরা দেব। বর্তমানে মেয়রের যে আলাপ আলোচনা ক্লিয়ার করি দলের ভিতরে ব্যয়টা কিনা দলের নেতৃত্ব আমার সম্মান দেবে। দলের সিনিয়র জেলা নেতৃত্ব রয়েছে অবসরের পরিকল্পনা করলে জেলা বিপি থাকবে মন্ত্রী থাকবে আমরা পরামর্শ করব। যদি প্রয়োজন মনে না করে আমাদের দরকার নাই। জেলা বিএনপি যে সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবে ইকবালের মোহাম্মদ টুকু মন্ত্রী বাদ দিলে তারপরে একটা আবেগ থাকে নেতা করেছে তারপরে ইকবালের মোহাম্মদ টুকু সিরাজুলের দেশ নেতৃত্ব দেবে সিরাজবে সেই শিক্ষক সরাসরি তাছাড়া আমরা একটা কথা বলি ব্যক্তির রাজনীতি হিসাবে আলাদা এটা আমরা মানি বিশ্বাস করি না। জিয়া রহমানের রাজনীতি তারা আমরা করি বুঝতে হবে কারণ লোক রাজনীতি করে তার সম্মান ছোট করি ব্যক্তিত্বের দল বড় দলের দেশ বড়। আপনারা বিভিন্ন মঞ্চে আমাদের শিখাইছেন ওখানে রুট লেভেল থেকে আপনাদের বক্তব্য শিখে আজকে কর্মীর একটা জায়গা আসছি আমাদের জায়গা আপনারা যাইবেন সম্মান করে শ্রদ্ধা করি। ব্যক্তির দায়িত্ব কিন্তু দল নেবে না সেই শিক্ষা চালাবেন সিরাজুল দেয় নাই। সিরাজুল অতীতে যারা দেবে স্থায়ী কমিটি টুকু সাথ দেয় নাই। ব্যক্তির রাজনীতি ব্যক্তির হিসাব দলের সিদ্ধান্ত বাস্তবায়ন সিরাজুল হিসাবে হবে। আপনারা কেউ হতাশ হবেন না। আমরা একটা পরিবার রাজনীতি দলের গঠনমূলক রাজনীতি হবে এটা দৃশ্যমান অতিশয়ে ওই যে সমন্বয়ের একটা লেবাসদারির কথা বলছি হয়তো অতীতে কিছু পীড়িত আছে তার সাথে যে ব্যক্তির পীড়িত আছে এই সিরাজগঞ্জ ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে বিএনপি নাকি মেয়র দিলে ও নির্বাচন কমিশনের ঘোষণা দেবে। আমি ছাত্র শ্রেণী হিসেবে আপনাদের বলতে চাই ওর কত বড় হিম্মত আছে ছাত্র দল তোকে ঠিক আছে সবারই সুস্থ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত প্রতিদিনের নির্বাক্য শেষ করলাম। আমাদের স্থায়ী কমিটির নেতা ইকবাল মাহমুদ টুকু দাদা একটা কর্মী সমাবেশ গেছে জেলাব্যাপী তথ্য সম্পর্কের মাধ্যমে আমরা জেলা যুব জানতে পেরেছি। সেই ব্যাপারে সেই প্রোগ্রামে আমরা কিভাবে আসবো সেই ব্যাপারে আমাদের জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ভাই আমাদের একটু বলবে কিভাবে আমরা ছাত্র দল আসবো যুব দল আসবো। মানে আগে ধন্যবাদ জানাইছি এটা প্রোগ্রাম না বড় প্রোগ্রাম বর্তমানে যে হাইব্রিড হিসাব হয়েছে আমি তো আমার নির্বাচন হিসাব তো মাঝখানে আছে কারা হাইব্রিড নির্বাচনের অর্থ প্রতিষ্ঠা করে তারা বর্তমানে হাইব্রিড আমরা কিছু না বুঝা করি কিছু তারা মানুষের বক্তব্য দেয় তো তাহলে কিন্তু মানুষ জবারই হবো না ওই বাসের টিকিটও দিতে পারবো না নির্বাচনের একটা হিসাব তো আছে। বর্তমানে যে দূর থেকে যে কর্মীরা তো কষ্ট করতেন কমিশনে আমরা বুঝতে ভাইতে বলতো কালকে ভাই ছিল না তো কাউন্টার বলতো আপনার বক্তব্য শুনতে পাই কর্মীরা বলছে আমাদের করতে চান না আপনারা হতাশ হবেন না করতে দেবে ইনশাল্লাহ কিছু পাইতে কিনা পাইছে না তা আমরা জানি না এই ভাই চেষ্টা করেন আপনারা ভালো